গেছে আর ইটগুলো মা কি ভার, জল পেয়েছে, প্রচুর ভার হয়ে গেছে। আরে ইট খুব ভার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মানে সকাল থেকেই 1 নাগাদ থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। এই সবে মাত্র একটু বৃষ্টির ছ্যাঁক দিয়েছে, তো রাস্তায় যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, ইট পাতা হয়নি, মানে যেতে গেলেই কাদায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তাই মা আর আমি এখন ভাবছি রাস্তায় ইটগুলো বসিয়ে দিই। আর বাড়িতে এখন অনেক কাজকর্মও রয়েছে, সেগুলোও করব, কিছু ডাল কাটতে হবে। তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বৃষ্টির আগে কাজগুলো কিন্তু করে নিলে কিন্তু খুব ভালো হবে। সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। ও মা, এই মিনিটা এখান থেকে নিয়ে দুটো দুটো করে সুন্দর করে পেতে দিতে হবে। এই হচ্ছে ইট। বাসা চলে যাচ্ছে বাড়ি। বাপি দেখে একটু হয়ে যাবে। বাপি যখন স্কুল থেকে এসে দেখবে তখন বলবো যে না ঠিক আছে। তো বন্ধুরা, ওই রাস্তার দিকে ওদিকে কিন্তু ইট দিয়ে দিয়েছি। এবারে আমি এই ঘাট রয়েছে এখানে, এখানে মানে ক বছর ধরে ঘাটটা তৈরি করা, আলার পরের থেকে। সে আয়লা হয়েছিল কত 9 সালে। 9 সালের থেকে ইটের ঘাটগুলো তৈরি করা। এই ঘাটে কিন্তু খুব একটা নামা হয় না, এই এক সাইড দিয়ে ইটগুলো তুলে নিচ্ছে। কালো হয়ে গেছে আর ইটগুলো মা কি ভার, জল পেয়েছে, প্রচুর ভার হয়ে গেছে। আর সব তো ভালো ইট দেওয়া যায় না, না ঘরের জন্য নিয়ে এসেছে ইটগুলো। এই আসছে, এই যে দেখো, আমার বেশি জোরে ধাক্কা দিলে কিন্তু মা আমার ভেঙে যাবে। এখন ভেজা আছে না, ইট তো মাটি দিয়ে, মাটি পুড়িয়ে তো তৈরি। হ্যাঁ, এই এখানে কিন্তু ভালোই ইট বেরোবে, অনেক ইট, অনেক ইট বেরোবে। একটা বার এক সাইড দিয়ে রাখবো, এই সাইডটা থাকবে আর এই দিক থেকে তুলে নিচ্ছে। ওই সাইড দিয়ে তুলতে হতো। কোনটা? ওই সাইড দিয়ে তুলতে হতো, তা হতো। এই সাইডটা নিচু, এই সাইড দিয়ে নামার সুবিধা। দেখো বোঝা যাচ্ছে কি বাবা, ওর মধ্যে তো কি বড় সাপ কেঁচো। সাপ কেঁচো আছে? হ্যাঁ, ওই না দেখো কিরম মোটা। মাটির ভেতর থেকে ইট বেরোচ্ছে, ঘাসে ভর্তি হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। বাবারে ভার হয়ে গেছে, জানো কিরকম? বাবারে ইট খুব ভার হয়ে গেছে।
আমাদের কিন্তু ইট পাতা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একদম পুরো রাস্তার থেকে পুরো এই ঘর, আর এদিকে মুরগি ঘরের এদিকে একটা করে দিয়েছি, কারণ ইট একটু কম পড়েছিল। এই যে মা দেখো এদিকে, এদিকে একটা করে দিয়েছি আর এদিকেও একটা করে দিয়েছি। এই যে তো এবারে যাব ওই পুকুর ঘাটে, মানে স্নান করার ওখানে খুবই অসুবিধা হয়, বেশ কিছু কুঞ্চি আর কি মানে ঝুঁকে এসে পড়েছে, স্নান করতে যাওয়ার খুবই অসুবিধা হয়। তো চলো এখন যাব পুকুরের দিকে। তো বেগুনও হয়েছে, বেগুন হয়েছে, উচ্ছে গাছে উচ্ছেও ধরেছে। উচ্ছে গাছগুলো বেশ লতিয়েছে ভালো। হ্যাঁ, এখন যদি না ডুবিয়ে দেয় তাহলে সুন্দর হবে। ও এই গাছগুলো তো বেগুন ধরেছে ভালো, একদম পুরো দারুণ বেগুনে কিন্তু কচি আছে বলো। এখনো কটা দিন যাবে, একদিন দেখো পুরো ফুল জালি, তো দারুণ কিন্তু হয়েছে। বন্ধুরা এই যে দেখো বর্ষায় কিন্তু দেখো জল কি হয়ে গেছে, দেখো এখানে জল দাঁড়িয়ে গেছে এসব জায়গাগুলো। এটা তো চাষের জায়গা, ওই জন্যে। তাহলেও ঢেঁড়স হয়েছে দেখছি, ঢেঁড়স তুলতে হবে মা। হ্যাঁ, এখন কিন্তু মানে পুরো জল হয়ে যাবে। এই আমাদের এই যে মাঠটা দেখছো, এটা হচ্ছে চাষেরই মাঠ। এই মাঠে কিন্তু এই কোমর সমান করে জল হয়ে যাবে, তখন কিন্তু এটা ঠেলে আমরা আর এখানে আসতে পারবো না। এই যে তখন কিন্তু আমাদের চান করতে হবে ওই সামনের পুকুরে, আর তখন বর্ষার জল পেয়ে কিন্তু জল যথেষ্ট ভালো হয়ে যাবে। চান করতে আসলে খুব সমস্যা হয় মায়ের। ওই কুঞ্চিটা কাটে। আমি যা ভাবছিলাম মনে মনে ভাবছি যে তাটা আমার হাতের থেকে পড়ে যায় নাকি, কি অবস্থা। সত্যি সত্যি তাই, আমার তার সামনে লাফতে পড়ার মতো। আরে হাতটা স্লিপ ছিল আমার, মানে কাদা লেগেছিল তো। এইবার ঠিক আছে, হাতের অনেকটা ফাঁকা হয়েছে। কতটা ফাঁকা নেই। আর আসবে, আর একটু আসতে দাও। যা হয়েছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মা। থাক, এবার এইগুলো দেখি চোখে মুখে লাগার ভয় থেকে পরিষ্কার হয়েছে। এই দেখা যাচ্ছে পুকুরে বসে বসে একটু ছিপ ফেলবো, তা টানা যাবে না, টানা যাবে পরিস্থিতি কঞ্চিতে জড়িয়ে। ওই একটা গাছ আছে, ও ছাগলে খেয়ে ফেলেছিল পাশের গুলো, ওই একটা গাছ খেয়ে খেয়ে। তা তো দিতে হবে, দেখতে পাচ্ছি। এখান থেকে একটু এই সাইডে এসো, এই সাইডে। হ্যাঁ, এখান থেকে এই যে মাটি কেটে ভিটে দেওয়া হয়েছে। এই সারি মাটি দিলে কিন্তু বাঁশ গাছ কিন্তু একদম রড়া করে উঠবে। বন্ধুরা আমাদের বাড়ি কিন্তু পরপর এই 3টে ঝাড় বাঁশ গাছ। আমার বিয়ে হয় যখন, তখন বাবা মানে একটাই লাগিয়েছিল, তখন যথেষ্ট বাঁশও ছিল। তো তারপরে বিয়ের পরে আস্তে আস্তে দেখলাম, বিয়ের বছর 2-3 পরে এই একটা বাঁশ গাছ লাগিয়েছি। এই যে মা ক্যামেরা ঘুরিয়ে দেখো, যে বাঁশ গাছের এক্ষুনি কেটে আসলাম ডাল, তো এই যে কত বড় হয়ে গেছে, তাই দেখো শুধু। বাবা কিন্তু আবার পরপর আরেকটাও লাগাচ্ছে। বাঁশ কিন্তু অনেক কাজে লাগে, আর বাঁশ গাছ কিন্তু সবার বাড়িতে হয় না।
আর সবার হাতেও বাঁশ গাছ হয় না, বাবা মাটি দেওয়ার সময় নেই, বাবা হয়তো লাগিয়ে রেখেছে, কিন্তু বাবার কাজের চাপ। বাবার যে জিনিসটা লাগায় সে হবেই। বাবার হাতে বিশাল হয় এগুলো। এই দেখো গাছের গোড়াটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিয়েছি, দেখো ভালো আছে। এবারে নেট তুলে দিই, ওই খোপাটা, হ্যাঁ খোপাটা দাঁড় করিয়ে দাও ওই গাছের গায়ে। এই সব বনাশ করেছে বুঝবে। ওই যে মাটিটা দিয়েছ ওই মাটিতে জল পেয়ে তো ঢেঁড়স গাছে তো ভালো ঢেঁড়স ধরেছে তো। গরমে তো ঢেঁড়স গাছগুলো খুব হ্যাঁ কষ্ট পাচ্ছিল, এখন বাজে বর্ষাতে 1:30টার মতো বেজে গেছে, বাপিরও স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। এবার স্নানটা করে নিতে হবে, স্নান করার আগে বাগান থেকে ঢেঁড়স গুলো তুলে নিই। কি সুন্দর কচি কচি ঢেঁড়স দেখো, এই যে উক্ত হয়ে গেছে। এই ঢেঁড়স বাগানে ঢুকলে আমার লম্বা জামা পরে আসতে হবে। ও ওটা তুলে ফেলে দাও। এটা ফেল দেবো, এ তো বিশাল পোক্ত হয়ে গেছে। বাবা দুদিন আগে তুলতে বলেছিল তো আর আসা হয়নি। এই যে দেখো কি ব্যাপার এত ধার দেওয়া অথচ অত কোচাতে হচ্ছে কেন? দায়ে তো মানে ব্রহ্মাস্ত্র হয়ে গেছে, দায়ে আর কিছু নেই। এই এতক্ষণ ধরে ডালপালা এটা ওটা কেটেছি তো, আর কঞ্চি কাটলে মনে হয় ধার থাকে না। ও মাঝখানে কিন্তু ঢেঁড়স বন্ধ হয়ে গেছিল, মানে গাছে কিন্তু গরমে, হ্যাঁ গরমে মানে জল পাচ্ছিল বটে, কিন্তু হ্যাঁ কিন্তু রৌদ্রের তাপে গাছ তাপে কিন্তু মানে ঢেঁড়স ধরা বন্ধ হয়ে গেছিল গাছে। এখন দেখো যথারীতি আবার শুরু হয়ে গেছে। দেখো ঢেঁড়স, দেখো ওই এক বালতি শুধু ঢেঁড়স উঠেছে, মানে 2 কিলো হবে, 2 কেজি 2.5 কেজির মতো ঢেঁড়স উঠেছে। আচ্ছা এই দেখো, আর বাজার করতে হবে না, মানে এই ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ঝোল। যা তোমার বাবা টুকটাক করে করে বলে হ্যাঁ বাজারটা আর খুব একটা লাগে না। মা ওই লেবু গাছে কিন্তু কয়েকটা লেবু পড়ে আছে, এগুলো না তুলে নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে বৃষ্টির জল পেয়ে। পেকে পড়ে গেছে, পেকে পড়ে গেছে, দেখি দাঁড়াটা দেখে, এসো দেখি লেবু গাছের দিকে যাই। আর লেবুগুলো এই বর্ষার সময় কি বড় হয়েছে দেখেছো না? এই দেখো, এই যে এই একটা পড়ে রয়েছে, পুরো টস টস করছে হলুদ, এর মধ্যে এই দেখো এগুলো দেখো গাছের তলায় পড়ে রয়েছে, এগুলো না তুলে নিলে তো। এই একটা, এই যে, একেবারে ভালো লেবু, মানে গাছ থেকে পড়ে গেছে। এই একটা পড়ে যাবে, এগুলো পুরো হলুদ, কি সুন্দর লেবু। আস্তে করে বৃষ্টি পড়ছে নাকি, পড়ছে একটু হঠাৎ করে কালো করে নিয়ে আসলো। দেখি এইগুলো এ করি, আর ওই দয়রা কলার কাঁদির কি ছড়াগুলো কাটবো নাকি এখন? হ্যাঁ কেটে দাও। তো চলো দেখি দাটা নিয়ে যাই। হঠাৎ করে কিন্তু ওয়েদারটা কালো হয়ে আসছে বন্ধুরা। এই হচ্ছে কলার কাঁদি, এই দয়রা কলা একটু পোক্ত হতে দিল না, কত বড় কাঁদিটা শুধু দেখো। এই যে ওই তো বাহ, দারুণ ছড়া ফেলেছে, সুন্দর কাদা লেগে গেছে দেখো। এই সরে যাও, পায়ে হাত দিচ্ছে কে? পায়ে হাত দিচ্ছে কে? আমাদের হচ্ছে কি ওটা মনি চলে গেছে। এই তো হ্যাঁ, ভাবছিলাম কাটতে পারবো না, ঠিক আছে। তুমি দেখো একটা একটা ছড়ায় কটা করে রয়েছে, তাই দেখো এদিকে এসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা করে রয়েছে, মানে বুঝতে পারছো। এক ছড়া কাকিমাদের দেবে, ওই শ্যামলী কাকিমা বলছিল। চারটে 5টা 6টা 7টা ছড়া হয়েছে,
এগুলো তাহলে ঘরে রেখে দিতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, আনারসগুলো কিন্তু পেকে যাবে কিন্তু এবার এইবার হালকা হালকা লাল লাল হয়েছে। তো এই একটা জায়গায় দেখো শুধু কটা আনারস, কি বড় বড় সাইজের দেখো। আস্তে করে উঁচু করো, না হলে কিন্তু ভেঙে যাবে। দুটো, এই একটা, তিনটে, এই যে একটা, তিনটে, আর এই একটা, চারটে ভিতরে, চারটে। আর এই যে একটা, পাঁচটা। এই কি একটা মুকুট উঠেছে, মুকুট উঠে গেছে, এটা রুয়ে দিতে হবে। রুয়ে দিলে হবে না? হ্যাঁ, এই নরম মাটিতে দিয়ে দিই। ওখানে মাটিতে দিয়ে দাও, ওখানে ওখানে না, একটু তোমার পার পেছন দিকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দাও। ওই একটুখানি খুঁড়ে লাগিয়ে দিতে পারলেই থাকবে, বসে থাকলেই হবে। লেবু তুলেছো নাকি? হ্যাঁ, এখানে এই যে পাতি লেবু। পাতি লেবু, এটা একদম পুরো পিওর পাতি, এর কোনো ভেজাল নেই। মানে এটা খুব সেন্ট এই পাতি লেবুটার। আখের ধারে নিয়ে যাচ্ছি কিন্তু প্রচন্ড সেন্ট বেরোচ্ছে। বর্ষা একটা আসবো মানে এ কাজ সে কাজ, কাজ কিন্তু সেরে ওঠা যায় না বন্ধুরা। মানে ভাবলাম যে এবার স্নান করতে যাব, কিন্তু না, মুরগির আবার খেতে দিলাম, খেতে দিয়ে বলছি একেবারে এই গায়ে মুরগির খেতে দিই। এবার ওখান থেকে দেখতে পাচ্ছি যে আনারস পেকেছে কিনা, তা দেখলাম যে না, পাকেনি। তো যাবো এবার স্নান করতে। বন্ধুরা এই যে দেখো, স্নান করে তো যেই উঠেছে আর সেই বর্ষা শুরু হয়েছে। বাপি স্কুল থেকে বাড়িতে চলে এসছে, এখন নিয়ে যাচ্ছি ওকে টিউশনিতে। এখন 2:30টার উপরে বেজে গেছে। তো আমি বসে থাকবো কোথায়, এখনো দুটো খাওয়া দাওয়া করিনি, গিয়ে খাওয়া দাওয়া করবো। ঠাম্মি খাওয়া দাওয়া করেনি না, এসো এসো এসো, দেখো এখনো খাওয়া দাওয়া করিনি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর জল দিয়ে যেও না, জামা প্যান্ট কিন্তু ব্যাগে করে নিয়ে আসিনি, ভিজে যাবে। এই যে দয়াপুর বাজারের যে ফুটবল খেলার মাঠ, এই মাঠে এখন মানে খুব সুন্দর হচ্ছে, মানে গ্যালারি হচ্ছে যেখানে আর কি ফুটবল খেলা হয়। আর আমাদের এখানে কিন্তু, হ্যাঁ, এখান থেকে ব্রিজ তৈরি হবে। আর মানে বেশ কিছু বড় বড় মাঠে যেখানে বেশ বড় বড় ধরনের খেলা হয়। আর আমাদের এই মাঠে কিন্তু মানে খুবই বড় খেলা হয় এখানে। তো চলো, যার জন্য জেসিবি গাড়িতে এখনো কাজ হচ্ছে ওখানে। এই যে দেখো, রাস্তার গায়ে টগর ফুলের গাছগুলো কি মিষ্টি দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে বাড়িতে চলে এসেছি, আর এই দেখো এখন কটা বাজে, এখন বাজে 3:10। আর এই যে মার আমি খেতে বসেছি, এই যে দেখো। তো ও মা, কি দিয়ে খাচ্ছ একটু বলো? এই যে মাছ, আলু, কচু দিয়ে, কালকে যে বড় মাছটা ধরেছিলাম না, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে রান্না হয়েছে, কচু আলু দিয়ে মাছ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, প্রচন্ড খিদে লেগে গেছে। সেই সকাল 8টার দিকে খেয়েছি, আর এখন বাজে 3:10, এখন দুপুরের খাওয়া খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।